হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। এখন বিকেল 4টে বাজে আর আমি 4টে থেকেই ব্লগ শুরু করছি। এখন আমি যাচ্ছি বাটানগর নিউ মার্কেটে, কিছু কেনাকাটা করার আছে। তো কিভাবে যাবো আর কী কী কিনবো সেটা তো তোমাদের দেখাবো, প্লাস ওখানে পয়লা বৈশাখের জন্য কী কী নতুন স্টক এসছে সেটাও তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো ভিডিওটা, চলো বেরিয়ে দেখা করছি। ফাইনালি আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে আমার বাড়ি থেকে বেরিয়ে একদম সোজা যে গলিটা পড়ে সেই গলিটা, এই গলিটা ক্রস করলেই পড়বে হচ্ছে একটা চিলড্রেন্স পার্ক। আর এই যে রাস্তাটা দেখছো মিডিলে, এইটা কিন্তু বলতে পারো সেমি মেন রাস্তা, মানে এই রাস্তাটা থেকে বেরোলেই কিন্তু প্রপার আমরা মেন রাস্তায় পৌঁছে যাব। আর এই রাস্তাটা সবে সংস্কার করা হয়েছে, তোমরা আশা করি বুঝতেই পারছো যা লেভেলের ধুলো উঠছে সেইটা দেখে। আর এইটা হচ্ছে সাইডে পার্কটা, যেটা এক্ষুনি আমি দেখালাম। যারা একদম প্রথম থেকে আমার ভিডিও ফলো করো, যেগুলো আমি একদম প্রথমে আপলোড করেছি, তাতে তোমরা ডেফিনেটলি জানতে পেরেছো এখানে পার্ক আছে, তো তোমরা জানো। আর যারা নতুন তারা তো এখন এই ব্লগের থ্রু দেখতেই পারছো। আর চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, বিকজ আমার মা অলরেডি আমাকে 3-4বার ফোন করে ফেলেছে। আমার মা দাঁড়িয়ে ওয়েট করছে। এখনই যদি না পৌঁছে যাই তাহলে কিন্তু প্রচুর মার খাবো। তো চলো তাড়াতাড়ি করে চলে যাই। ওই যে আমার মা দাঁড়িয়ে আছে, আমাকে বললো সেই পেছনে কোথাও একটা দাঁড়াতে, আমি ওখানে ওয়েট করছি আর দেখি এখানে দাঁড়িয়ে আছে। ওই যে দাঁড়িয়ে আছে, ভাগ্যিস দেখেছি, না তো আমি ওখানেই দাঁড়িয়ে থাকতাম। তুমি বললে ওখানে, চলো। তো বসে পড়েছি অটোতে, কিন্তু লোক না থাকার জন্য অটোটা এখনো ছাড়েনি। এসে গেছি বাটানগর রিভার সাইড, দেখতেই পাচ্ছ ওই দিকে আমি নেমেছি আর এই দিকে সোজা পার হয়ে আমি যাচ্ছি। আমি যেভাবে যেই ডিরেকশনে যাচ্ছি সেখান থেকেই যাবে। তোমরা আশা করি সবাই জানো, তাও আমি আর একবার বলে দিলাম। হ্যাঁ, ফোন করলো বলে জিজ্ঞাসা করবো না, আমি তো নিয়ে গেলাম সেদিনকে, দিদা দিল। সাধু খেতে মারিয়ে যাচ্ছে কোথায়? এটা কুর্তি, এটা 150 টাকা নো রিটার্ন লেখা, তুমি দেখো মেটেরিয়ালটা হাত দিয়ে। পাতলা কিন্তু, না ফেসবুক লাইভ না, ভিডিও। হ্যাঁ, সত্যি নেবে, চলো তাহলে ঘুরে আসি। ওই তো এখানে সুতির আছে, দেখেন গেঞ্জি কাপড় মনে হচ্ছে, গেঞ্জি কাপড় মনে হচ্ছে না, নাইলন মেশানো। হ্যাঁ চলো ঘুরে আসি। এত তাড়াতাড়ি আমরা এসেছি, অর্ধেকের বেশি দোকান বন্ধ, সব খুলবে কিন্তু পরে, এখন বন্ধ আছে দোকান। চলো এই পেছন দিকটা দেখি, ভর্তি কুর্তি, ওখানে কুর্তি আর চুড়িদার, জয়া ড্রেসেস। ও বাদ দাও, কোনো অসুবিধা না, 5 মিনিটের জন্য আছি তো, পাকা চালাতে হবে না। এটা মোটামুটি কাছাকাছি আছে। আর আর আরও তো আছে, সাদার সাথে গ্রিন। আমি এগুলোর সঙ্গে একটারও ওড়না নেবো না, শুধু এটার জন্য একটা ওড়না নেব। কোনটার জন্য? এটার জন্য সাদা নিয়ে নাও। সাদা নেই। কত করে এই ওড়নাগুলো? हो गया। যে সাদা ওড়না ব্যবহার করবো, আমি কিন্তু চড়তে পারবো সাদা ওড়না ব্যবহার। কিচ্ছু হবে না, রেগুলার বেসিসে ইউজ করবে। তাহলে কি জীবনে ইউজ করবে না নাকি? এই দুটো নিলাম তো। দাঁড়াও, আমি এখানকার ভিডিওই করলাম না। বড় হবে, বাচ্চাদের আবার ছোট জামা নেয় কেউ? এই দুটো ব্যাগে আমি ভীষণ কনফিউজড ছিলাম, তো ফাইনালি একটা নিয়েছি, পরে দেখাবো। এবার বাড়ি ফেরার পালা। তো প্রচুর শপিং করে ফেলেছি, চলো বাড়ি যাওয়া যাক। তোমাদের সাথে বাড়ি গিয়ে তারপরে দেখা করছি। আর এই রাস্তাটা কে কে চিনতে পারছো, এই রাস্তাটার নাম যারা যারা জানো আমাকে কমেন্টে জানিয়ে যাও। আর এখন বাজে 7:11। 7:11 বাজে আর আমি জাস্ট বাড়িতে আসলাম, এসে একটু হাত মুখ ধুলাম
আর কি কি শপিং করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকো। ম্যাক্সিমামই মা কিনেছে, মায়ের শপিংগুলো মা নিয়ে গেছে, যেগুলো আমার কাছে আছে সেগুলো তোমাদের সাথে। আমি বাড়িতে চলে এসেছি, এখন তোমাদের সাথে শেয়ার করবো আমি কী কী কিনেছি। তো যেটা তোমাদের বললাম সব কিছু তো আমার কাছে নেই, যেগুলো আছে আমি সেগুলোই শেয়ার করবো, বাকিগুলো মা নিয়ে চলে গেছে মায়ের কাছে। তো শুরু করা যাক। সবার আগেই হচ্ছে এই ব্যাগটা, এটা আমি আমার জন্য কিনেছি, মানে আমি কিনে নিয়ে আমাকে মা কিনে দিয়েছে। আমার এটা দেখাতেই পছন্দ হয়ে গেছিলো। এটার দাম নিয়েছে 300 টাকা, দুটো চেন আর সাথে একটা বেল্ট। কিন্তু এটা আমার এক্সেস করতে লাগবে না, আমার মনে হচ্ছে এই সাইজটাই ক্লাসি লাগছে, তো যেমন আছে তেমনভাবে এটা ইউজ করব। তো এই যে এই ব্যাগটা 300 টাকা। নেক্সট এই গেঞ্জিটা আমার মা গিফট করেছে পয়লা বৈশাখে আমার দাদুকে। এই যে এইরকম সেম, আমি আর খুলছি না কারণ আমি ভাঁজ করতে পারবো না, আর এখনও দাদুকে দেওয়া হয়নি। তো এটার দাম নিয়েছে 250 টাকা, মোস্ট প্রবাবলি 220 থেকে 250 টাকার ভেতরে, এক্স্যাক্ট দামটা আমার মনে নেই। আচ্ছা, এরপর হচ্ছে আমার বোন, আমার সেজো আমার মেয়ে পুচকু, তার জন্য হচ্ছে এই জামাটা, ছোট্ট পুচকুর জন্য ছোট্ট একটা পুচকু জামা, ম্যাচিং প্যান্ট, জামা প্যান্ট, ভেরি নাইস। এরপরে ভীষণ ইন্টারেস্টিং জিনিস, সেটা দেখাচ্ছি লাস্টে। আমার ভাইয়ের জামা, আমার ছোট্ট গপু ভাইয়ের জামা, এটা পয়লা বৈশাখ বাঙালিদের উৎসব, তাই লাল সাদা। মনে হচ্ছে হয়ে গেছে সবই। আচ্ছা, এবার দেখাই হচ্ছে কিছু ছোট ছোট মিনিস কিনেছি, মিনিস। এই যে গুড ভাইবসের উপট্যান ডিট্যান পাউডার, এটা মিক্স করে ইউজ করতে হবে। তো আমি এখনো পর্যন্ত ইউজ করিনি, আমি দেখলাম ওখানে পাউচ বিক্রি হচ্ছে, তো আমি ভাবলাম নিয়ে নিই, বিকজ আমার তো মোটামুটি লাগে। এবার বড়োটা কিনে যদি স্যুট না করে, তাই আমি ছোটোটা যেহেতু পেয়েছি, থ্যাংক গড আমি নিয়ে এসেছি, আমি ইউজ করে দেখবো আর ডেফিনেটলি রিভিউ দেবো। আচ্ছা, আলসের বিটরুট পাউডার, এটাও এনেছি, এটাও দেখবো। এরপর আমি এনেছি মুলতানি মিট্টি, এগুলো সব 10 টাকা করে, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যালসের ফ্লেক্সিড জেল, যেটা হেয়ারের জন্য ইউজ করে না, সেটা। এটাও আমি পেলাম, তো আমি দুটো এনেছি, বাট আমার মনে হচ্ছে আর দুটো আনলে ভালো, তো কারণ আমার চুলে হবে নাকি আমি জানি না। তো এটা হচ্ছে আজকে কী কী কেনা হয়েছে ওখান থেকে। এবার তোমাদেরকে আমি দেখাবো আগের দিন গড়িয়াহাটে যখন গেছিলাম কী কী কিনেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা আজকে দেখিয়ে দিচ্ছি আজকের ব্লগে। সবার আগে তো এই স্কার্টটা কিনেছি, লং স্কার্ট, এই যে এই লং স্কার্টটা কিনেছি, আমার লাগবে গরমকালে। নেক্সট হচ্ছে একটা নাইটি কিনেছি। আচ্ছা, স্কার্টটা নিয়েছে 200 টাকা, ঠিক আছে। এই নাইটিটা, এটার দামও 200 টাকা। এই যে এটা কিন্তু অ্যাঙ্কেল লেন্থ, ঠিক আছে, এটা নাইলন মিক্স আছে, এটা অ্যাঙ্কেল লেন্থের, এটার দামও 200 টাকা। এটা একটা টেপ জামা টাইপের, আমি জানি না আমি কেন কিনেছি, এটা না আমার গায়ে হচ্ছে না কিছু, জানি না কীভাবে পরতে হয়, আমি কিনে নিয়েছি, আমার ভালো লেগেছে, আমি কিনে নিয়েছি। তো এটা 100 টাকা। আচ্ছা, ওই পুচকুর জন্য আরেকটা জামা গড়িয়াহাট থেকে নিয়েছিলাম, আরেকটা জামা, সুন্দর দেখতে, তার সাথে প্যান্ট সেট, আরও একটা জামা, এটা একটু বড়, এটা ইচ্ছা করেই বড় নেওয়া হয়েছে যাতে ও একটু বড় হয়ে পড়তে পারে, সবই তো বাচ্চারা তো বারণ, তো তাই জন্য। আর কিছু আছে না, যা ছিল মোটামুটি দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে পয়লা বৈশাখের শপিং আপাতত, আর কিছু হবে না কারণ পরশুদিন পয়লা বৈশাখ। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং একটা সুন্দর কমেন্ট করে দিও, যাতে তোমাদের কমেন্ট দেখে আমি আরও এনকারেজড হই ভিডিও বানানোর জন্য। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও, আমার যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে ধরিয়ে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই বিভিন্ন ধরনের ভ্লগ পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।